আমেরিকা, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। এই সংঘাতের আঁচ কি বাংলাদেশেও লাগতে যাচ্ছে? বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কতটা বিপদে পড়বে বাংলাদেশ? বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 1/5 পরিচালিত হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্য থেকে তেল ও এলএনজি আমদানির প্রধান রুট এটি। যদি দীর্ঘ সময়ের জন্য এই প্রণালী বন্ধ থাকে তবে থমকে যেতে পারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। তবে এখনই দুশ্চিন্তার কারণ দেখছে না বাংলাদেশ সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির জানিয়েছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দুশ্চিন্তার কারণ নেই বলেই অভয় দিয়েছেন তিনি। তবে কাতারের নেয়া নতুন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হামলার পর কাতারের রাস লাফান ও মেসাইট শিল্পনগরীতে এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে দেশটি। বাংলাদেশ তার এলএনজি চাহিদার বড় অংশই মেটায় কাতার থেকে। হরমুজ প্রণালী বন্ধ হলে এই এলএনজি আসার আর কোনো বিকল্প পথ থাকবে না। বাংলাদেশ মেট্রোপলিটন কর্পোরেশনের তথ্য মতে দেশের পরিশোধিত জ্বালানির 20% আসে হরমুজ প্রণালী থেকে। তবে বড় অংশ আসে মালয়েশিয়া, চীন ও সিঙ্গাপুর থেকে, যা বর্তমানে নিরাপদ আছে। আর অপরিশোধিত 30% আসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে। যুদ্ধের কারণে তাই সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। বিপিসির চেয়ারম্যান রেজানুল রহমান জানিয়েছেন, জুন মাস পর্যন্ত পরিশোধিত তেলের কোনো সংকট নেই। বর্তমানে দেশে 30,591 টন পেট্রোলিয়াম পণ্য মজুদ আছে। অন্যদিকে পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হক বলেছেন, চলতি মাসের 15 তারিখেই কার্গোগুলো ইতোমধ্যেই প্রণালী পার হয়ে গেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মাসের শেষ দিকে 1 থেকে 2টি কার্গো নিয়ে সামরিক টানাপোড়েন হতে পারে। সেক্ষেত্রে বিকল্প বাজার থেকে এলএনজি কেনার পরিকল্পনা করছে সরকার। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি কয়েকদিনের মধ্যে স্বাভাবিক না হয় তবে আমদানিতে প্রভাব পড়ার শঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। আপাতত মজুদ পর্যাপ্ত থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকারকে এখন থেকেই বিকল্প পথ ও উৎস খুঁজে রাখতে হবে। বর্তমানে দেশে পর্যাপ্ত পেট্রোলিয়াম পণ্য ও এলপিজি মজুদ থাকলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকারকে এখন থেকেই বিকল্প পথ ও উৎস খুঁজে রাখতে হবে।